قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين شكر جلال كرسي جلال بحضانته আমরা পবিত্র ঈদুল আজহার আগের জুমা সালাতুল জুমা আদায় করতে মসজিদে এসেছি। যে মহান মালিক আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন, যেন তার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ও প্রিয় নবী, প্রিয় নেতা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সালামু আলাল মুরসালিন ওয়া সালামু আলা মুহাম্মদ। দোয়া মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মুর্তিগানদের প্রতি যারা ইমানের সাথে বিদায় নিয়ে গেছেন। আল্লাহ তাদের সকলকেই পরকালীন জীবনটা সুন্দর করে দিন। যারা জীবিত আছেন আল্লাহ পাক তাদেরকে ইমানের উপরে ইস্তেকামত থাকা, দৃঢ় থাকা তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনুল কারীম থেকে আলোচনা করার চেষ্টা করি। আপনারা জানেন পৃথিবীতে এখন ইসলামকে বিভিন্ন ভাবে ভাগ করে ফেলা হয়েছে। কিছু মাদানী ইসলাম, কিছু দেওবন্দি ইসলাম, কিছু আমাদের তৈরি করা ইসলাম, আর কিছু হলো কোরআনিক ইসলাম। ইসলামকে আমরা আসলে ভাগ করে ফেলেছি। এখন যারা মাদানী মতের অনুসারী, ওই ধরনের কথা বলে তারা খুশি হয়, ঠিক না? আর যারা বিশেষ করে আমাদের এই উপমহাদেশে ফিকহি ইসলামে যারা বিশ্বাসী এবং সেটাকেই যারা মনে প্রাণে ধারণ করে, তাদের মতের সাথে কথা যদি মিলে যায় তাহলে তারা খুশি হয়, তারা সন্তুষ্ট হয়। আর কিছু আছে কোরআন প্রেমী, কোরআনুল কারীমের কথা শুনলে তাদের অন্তরাত্মা কেটে যায় এবং তাদের ঈমানটা বেড়ে যায়, ঠিক না? পৃথিবীতে ইসলামের নামে বিভিন্ন ফিরকা তৈরি হয়েছে। সবাই কিন্তু ইসলাম বলেই চালাচ্ছে, ঠিক না? ইসলাম বলেই চালাচ্ছে যে আমাদের দলটাই সঠিক, আমরাই সঠিক পথে আছি, আমরাই হকপন্থী, আমাদের দলে সামিল হও। যত দল আছে সবাই কিন্তু নিজের পক্ষেই তারা কথা বলছে এবং নিজেরটাকে তারা সঠিক মনে করছে। আমরা যাচাই বাছাই করবো, দোষটি পাথর দিয়ে যাচাই বাছাই করতে হবে, ঠিক না? ইসলামটাকে যাচাই বাছাই করতে হবে। আজ থেকে 2000 বছর যেহেতু পার হয়েছে, এই 1500 বছর ইসলামকে কাটাছেড়া করে শেষ করে ফেলব। এগুলো পরীক্ষিত, আমাদের সামনে একবার পরীক্ষিত। ব্রিটিশ এই কাজগুলো করেছে। ব্রিটিশের আগে আরো যারা ছিল, যারা রাজতন্ত্র ক্ষমতাধর যারা ছিল, নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তারা নিজেদের সপক্ষে তারা ইতিহাস রচনা করেছিল এবং নিজেদের সপক্ষে তারা হাদিস বানিয়েছিল। তাহলে ক্ষমতাধররা নিজেদের সপক্ষে তারা হাদিস এবং ইতিহাস তারা তৈরি করেছে। এবার ব্রিটিশ আসার পরে আপনারা জানেন কি তারা করেছে, এটা আমাদের জানা আছে। যারা শিক্ষিত মানুষ, ব্রিটিশের ইতিহাস যারা জানে, তারা সকলেই স্বীকার করতে বাধ্য হবে যে কি তারা করেছে।
আমাদেরকে গোলাম বানিয়েছে। যে জাতিটা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ভদ্র, সভ্য, মার্জিত জাতি, সেই জাতিটাকে তারা কিভাবে তারা গোলামে পরিণত করেছে এগুলো আমাদের জানা আছে, আপনারা জানেন। ধীরে 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 শিক্ষা থেকে বঞ্চিত করে একটা শিক্ষিত জাতিকে একবারে মূর্খ জাতিকে পরিণত করেছে। এবং যে জমিগুলো মুসলমানদের আন্ডারে ছিল, যে জমিদারি মসজিদ ভিত্তিক জমিদারি ছিল, সেই জমিদারি গুলো ধীরে ধীরে তারা হিন্দু জমিদারদের হাতে দিয়ে মসজিদকে বিরান বাড়ি, উজাড় বাড়ি করে দিয়েছে। মসজিদ হয়ে গেল একটা মানে ফকির মতো। ইমাম মসজিদের কোনো মূল্য নাই, ইমাম মসজিদের কোনো দাম নাই। ইমাম মসজিদ হয়ে গেল একেবারে সমাজের সবচেয়ে নিষ্ঠুর এবং গোলাম শ্রেণী। এই কাজটা কারা করেছে? ব্রিটিশ করেছে এবং তার গোলাম দিয়েছে হিন্দু জমিদাররা। আর আমাদের কিছু ছিল পাঁচাটা গোলাম, মুসলমানদের ভিতরে কিছু পাঁচাটা সরকার কিছু মহল ছিল, তারা এই কাজগুলো করছে। এরপরে দেখেন এই উপমহাদেশে বেশি সমস্যা হয়েছে, এই উপমহাদেশে। সারা পৃথিবীতে ইসলামের সমস্যা হয়েছে, কিন্তু বেশি সমস্যা হয়েছে এই উপমহাদেশে। বাহাইয়া, বাউলিয়া, এরপরে মাসভান্ডারিয়া, বিভিন্ন মতবাদ তারা তৈরি করেছে। কাদিয়ানি ফেরকা, ওয়াহাবি ফেরকা, বিভিন্ন মতবাদ চালু করেছে ব্রিটিশ এবং তাদের পৃষ্ঠপোষকতায় তারা কাটা দিয়ে কাটা করেছে মুসলমানদের দিন আর এই কাজগুলো করেছে। এই যে বিভিন্ন দল উপদলে বিভক্ত করে শেষ করে দিয়েছে ইসলামকে সর্বনাশ। যার কারণে এখন যদি আমরা কোরআনের কথা শুনি তাহলে হঠাৎ করে রাগ হয়ে যায়, আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায়। কারণ এখন তো কোরআনিক ইসলাম নাই, কোরআনের চর্চা হয় না, কোরআনের আলোচনা হয়। যার কারণে কোরআনের কথা শুনলে মনে করে এগুলো নতুন কথা বলছে, এগুলো আমরা তো কোনোদিন শুনি নাই, এটা এগুলো নতুন কথা। কারণ আমরা শুনে শুনে কোরআন বিরোধী কথাগুলো শুনে শুনে অভ্যস্ত এবং সেটা আমল করে করে অভ্যস্ত। তারপরে এখন কোরআনের কথা শুনলেই আমাদের কাছে নতুন নয়। কোনো সমস্যা আমাদের নয়, আমাদের যারা গাইডার, যারা মিসগাইড করেছে, যারা গাইড করেছে জাতিকে, কিছুটা দায়বদ্ধ তাদের আছে, ঠিক না? তারা মিসগাইড করেছে, জাতিকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে মনে করছি যে সব জাতের কথাগুলোই বলবো। ওই বাদানি ইসলামের কথাও কিছুটা বলবো, দেওবন্দি ইসলামের কথাও বলবো, এবং আমাদের এই মহাদেশে প্রচলিত সেটা বলবো কোরআনিক ইসলামটা বলবো। কারণ গ্রহণ করার দায়িত্বটা আপনাদের, আপনারা কোনটা গ্রহণ করবেন সে দায়িত্ব আপনাদের। কিন্তু আমি চাপিয়ে দিব না, চাপিয়ে দিলে আপনাদের মন খারাপ হবে, আপনারা রাগ করেন, আমাদেরকে এইসব বিষয়গুলো বলে বিভ্রান্ত করে। আমার কি উদ্দেশ্য? আপনাদের বিভ্রান্ত করে আমার লাভ কি? ঠিক না? আপনাদের বিভ্রান্ত করে আমার লাভ কি? আমি নিজেও বসতে চাই, আমি আপনাদেরকেও বসতে চাই, এবং যে জিনিসটা সঠিক পারফেক্ট আল্লাহ যেটা দিলেন সেটা বলতে চাই। আমি কি মনে করছেন যে আমি কমই সিলেবাস আমার মাথায় নাই? লাউরা পর্যন্ত যা পড়ানো হয় সব মাথায় আছে, আলিয়া সিলেবাসের টাইটেল পর্যন্ত যা পড়ানো হয় সব মাথায় আছে। ইউনিভার্সিটিতে আপনার অ্যারাবিক ডিপার্টমেন্ট, স্টাডিজ ডিপার্টমেন্টে যা পড়ানো হয় সিলেবাস সব মুখস্থ আছে। পাশাপাশি আমি আপনাদেরকে কোরআন থেকে কথাগুলো বলার চেষ্টা করি, যেটা একেবারে সঠিক সে কথাগুলো বলার চেষ্টা করি। মন খারাপ করবেন না, আপনারা ভুল বুঝবেন না। আমি চেষ্টা করবো সবগুলো কথাই বলে দেওয়ার চেষ্টা করবো। এর আগে আমি বলেছি, দেখেন ইসলামের ব্যাপারে আইন বানানোর অধিকার আল্লাহ কাউকে দেয়। অধিকার কেন আছে? কেউ বানাতে পারবে? অধিকার আল্লাহ কাউকে দেয় নাই। ইসলামের মালিক আল্লাহ, ইসলামের বিধান দিয়েছেন তিনি, এবং যে বিধান দিয়েছেন শাশ্বত, চূড়ান্ত এবং মুফাসসালা করেছেন, সেটা সুবিস্তৃত ব্যাখ্যা, কিন্তু নতুন করে ব্যাখ্যা করার কোনো দরকার নাই, এবং আল্লাহ ব্যাখ্যা করেই দিয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাব ফাসসালনাহু আলা ইলমি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলছেন আমি তাদের নিকটে এমন একটি কিতাব নিয়ে এসেছিলাম, ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাব, তাদের নিকটে এমন একটি কিতাব নিয়ে এসেছিলাম ফাসসালনাহু বিইলমি, যেটা আমি আমার জ্ঞানে ব্যাখ্যা করেছি।
সুবহানাল্লাহ বলবেন? আল্লাহ পাক বলেন আমি আমার জ্ঞানে ব্যাখ্যা করেছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সেটা হলো মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। তাহলে কোরআনের ব্যাখ্যাটাই আল্লাহ নিজেই ব্যাখ্যা করেছেন। যেমন ফাসসালা, আল্লাহ পাক বলেছেন মুফাসসাল, ওয়া কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীরা। আল্লাহ পাক 17-12 বলেছেন কুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীরা, আমি সকল কিছু খুঁটে খুঁটে বর্ণনা করেছি, কিচ্ছু বাদ নেই। বাদ আছে কোনো কিছু বলেন? যদি কোনো কিছু বাদ থাকতো কোরআনে, তাহলে কোরআন পরিপূর্ণ নয়। যদি কোনো একটা কথা যদি আল্লাহ বাদ রেখে দিতেন, তাহলে এই কোরআন পরিপূর্ণ হতো না। ঠিক না? আল্লাহ পাক 25-33 বলছেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। তারা এমন কোন সমস্যা তোমার কাছে নিয়ে আসে না ও নবী, যার সঠিক সমাধান নেই এবং সর্বোত্তম তাফসীর করে দেই নাই। আল্লাহ পাক সঠিক সমাধান দিয়েছেন এবং সর্বোত্তম তাফসীর, যেটাকে সুবহানাল্লাহ ডিগ্রি আল্লাহ পাক বলেন সর্বোত্তম তাফসীর করে দিয়েছেন। আচ্ছা বলেন, এখন সর্বোত্তম তাফসীরের বিপরীতে যদি কোনো তাফসীর সেটা কি হয়? সর্বনিকৃষ্ট হয়। সর্বোত্তম তাফসীরের বিপরীতে যে তাফসীর, সেই তাফসীরটা কি সর্বোত্তম হবে না নিকৃষ্ট? আল্লাহ বলেন আমি তাফসীর করে দিয়েছি, এবার বলছেন আমি আমার জ্ঞানে আমি ব্যাখ্যা করেছি। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করেছেন। এখন যদি কোরআন আমি না বুঝি, সেটা তো ব্যর্থতা আমার। এটা কি আল্লাহর ব্যর্থতা না আমার ব্যর্থতা? আমি বুঝি না, আমি কোরআনের পিছনে সময় দেই নাই। কোরআনের পিছনে যে পরিমাণ সময় দেওয়া দরকার, প্রতিদিন 8 বার কোরআন পড়তে হবে। আমরা কয় টাইম সময় দিয়েছি? 8 বার কোরআনের পিছনে সময় দিতে হবে। 6 ওয়াক্ত সালাতে 6 বার কোরআন তেলাওয়াত করতে হবে, 6 ওয়াক্ত সালাতের আগে এবং সালাতে, এবং রাতের বেলা আল্লাহ পাক বলেন হাসাত বিহি নাফিকাতান, রাতের বেলা তুমি কোরআন দিয়ে রাত্রি জাগরণ করো। এরপর আল্লাহ পাক বলেন তায়াসসারা মিনাল কোরআন, কোরআন থেকে যতটুকু সহজ পরিমাণ করো, তেলাওয়াত করো। রাতের বেলা আল্লাহ পাক গভীর রাতে কোরআন দিয়ে গবেষণা করতে বলেছেন, কোরআন দিয়ে জাগতে বলেছেন। আর বলা হচ্ছে কোরআনুল ফাজর, ফজরের পরে, ফজরের সালাতে কোরআন তেলাওয়াত করতে হবে, ফজরের পরে আবার কোরআন তেলাওয়াত করতে হবে। এটা হলো শায়েখ দেওয়া হয়েছে, ফেরেশতারা দুই দল ফেরেশতাদের সাক্ষাৎ। ফজরের সালাতের পর কোরআন পড়তে হবে, 8 বার কোরআন পড়তে হবে। কোরআন কি এত সহজে বোঝা যাবে? এই জন্য কোরআন আপনাকে সময় দিতে হবে। কোরআনের পিছনে যত সময় দিব, কোরআন তত আমি বুঝতে পারবো। একটা 20 বছর 25 বছর কোরআনের পিছনে সময় দিয়ে যাচ্ছে, এবং যারা বেশি দিচ্ছে আরো বেশি দিচ্ছে। তাহলে কোরআনের পিছনে সময় দিতে হবে। আমি যদি না বুঝি, তাহলে ব্যর্থতা আমার। কোরআনের কথাগুলো যদি হৃদয়ে মুখ করতে না পারি, তাহলে সে দুর্বলতা আমার, সে দুর্বলতা আল্লাহ। আল্লাহ যেভাবে করতে বলেছেন আমাদেরকে সেভাবে করতে হবে। সবাই তো উপস্থিতি, আসলে দেখুন সারা পৃথিবীতে যে কথাগুলো বলছিলাম, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের যে অবস্থা, নাজেহাল অবস্থা। এই জন্য অনেকে দাবি করছে ভাই তো আমেরিকায় থেকে আসলেন, যে আমেরিকার থেকে ইসলামের বাদ চলবে, এবং মনে হচ্ছে এটাই স্বাভাবিক। আপনারা কি জানেন যে আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য কি? আমেরিকার লক্ষ্য উদ্দেশ্য রাজত্ব। তাদের লক্ষ্য উদ্দেশ্য রাজত্ব। সারা দুনিয়া তারা চালাতে চায়। সারা দুনিয়া চালাতে হলে তাহলে তার যোগ্যতা লাগবে না? শিক্ষার দিকে 1 নম্বরে থাকতে হবে, ঠিক না? শিক্ষা দিকে 1 নম্বরে থাকতে হবে, স্বাস্থ্য খাতে 1 নম্বরে থাকতে হবে। এরপর আপনার কি, আপনার প্রযুক্তিতে 1 নম্বরে থাকতে হবে, অর্থে 1 নম্বরে থাকতে হবে, সারা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠার দিক থেকে 1 নম্বরে থাকতে হবে। আমেরিকাতে আছে। আসলে আবার অনেক মন খারাপ করবে, আমেরিকা না, কিন্তু পক্ষে বলছি এখনো যতটুকু মানবাধিকার প্রতিষ্ঠিত আছে আমেরিকাতে আছে। এর আগে আমি বলি না যে সৌদি আরবের অবস্থান 137তম স্থানে সৌদি আরব আছে। নীতি নৈতিকতার দিক থেকে এই পৃথিবীতে 1 নম্বর আয়ারল্যান্ড, খ্রিস্টান রাষ্ট্র। আয়ারল্যান্ড এবং
নেদারল্যান্ড নীতিনৈতিকার দিক থেকে তারা এক নম্বর আছে, নীতিনৈতিক তার বানার দিক থেকে। সৌদি আরবের অবস্থান 137, কোথায় আছে আমরা? আর বাংলাদেশের অবস্থান তারও নিচে। এবার আপনাদের মনটা কেন আমাদের অবস্থান তারও নিচে। এই জন্য যতটুকু এখনো পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত আছে। আমি গতকাল একটা তথ্য দেখছিলাম যে চীনে এত দ্রুত ডেভেলপ হলো রেল ডিপার্টমেন্টে আমেরিকার চেয়েও বেশি। কারণ হলো আমেরিকাতে 1 ইঞ্চি জমি যদি কারো নষ্ট করতে তার মূল্য দিতে হয়। 1 ইঞ্চি জমি যদি কারোর জমি আমেরিকা যদি দখল করে তাহলে তার যথার্থ ন্যায্য মূল্য দিয়ে তাকে এটা ক্রয় করে নিতে হবে। যার কারণে রেল ডিপার্টমেন্টে এখনো তারা এত উন্নতি করতে পারে, কারণ এটা মানবাধিকারের সাথে প্রতিষ্ঠিত, এটা জড়িত। এই জন্য বলছে এখন শিক্ষা দীক্ষা, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য বলতে যতটুকু মানবাধিকার এখনো প্রতিষ্ঠিত আছে আমেরিকাতে, কিন্তু তাদের টার্গেট রাজত্বে পৃথিবী তারা চায়, এই পৃথিবী চালাতে চায়, পৃথিবী পরিচালনা করতে চায়, এটা হলো তাদের টার্গেট। কিন্তু আল্লাহ পাক বললেন যে জায়েদ বিন আবি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি, এই মানুষকে প্রতিনিধি করে পাঠালাম, পৃথিবীর প্রতিনিধিত্ব করবে হলো ভূমিকা। কারা করবে? ভূমিকা করবে, ইমানদাররা করবে। কিন্তু ইমানদারদের তো খবরই নেই। ইমানদাররা পৃথিবীর নেতৃত্ব দিবে, পৃথিবীর খেলাফতের দায়িত্ব তারা পালন করবে, এই পৃথিবী পরিচালনা করবে মুমিন। কিন্তু মুমিনদের সেই কোয়ালিটি যোগ্যতা কি আছে? আমরা দোষ দেন শুধু আমেরিকার দোষ, খ্রিস্টানদের দোষ দেন। এখন তারা নীতিনৈতিকতা আদর্শ মানার দিক থেকে আমাদের থেকে অনেক এগিয়ে। মুসলমানদের যে গুণগুলো থাকার দরকার ছিল সেটা কি এটা না? আমরা তো সস্তা ইসলাম আপনাদের কাছে উপস্থাপন করি, সস্তা ইসলাম। কিন্তু আল্লাহ কি বলছেন আমি শোনাবো আপনাদের। আল্লাহ সস্তা ইসলামের কথা বলেন কি? এটা আমরা তো বলছি সকাল সন্ধ্যায় যদি আপনি একটু তসবিহ তাহলিল পাঠ করেন তাহলে আল্লাহ জান্নাতে চলে যাবেন। সকাল সন্ধ্যায় তসবিহ তাহলিল পাঠ করলে আল্লাহ জান্নাত, একটু আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাত, দাঁড়িয়ে রেখে দিলে টুপি রেখে দিলে জুব্বা পরলেই জান্নাত। দেখেন কোরআন কোথাও বলা আছে নাকি? কোথাও বলা আছে কি যে দাড়ি না রাখলে তাকে জাহান্নামে যাওয়া লাগবে? ভুল বুঝবেন না। টুপি না রাখলে জাহান্নামে যাওয়া লাগবে। আপনাকে মিষ্টি না খেলে জাহান্নামে যাওয়া লাগবে। জুব্বা না পরলে জাহান্নামে যাওয়া লাগবে। একটা দেখতে পাবেন। কিন্তু কোরআন কারিমে বলা আছে আল্লাহ জাআলনা আলাইহিম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে কঠিন আযাব যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে। যারা মিথ্যাবাদী তারা জাহান্নামে যাবে সরাসরি। আল্লাহ তাহলে যারা মিথ্যা কথা বলে কোথায় যাবে? জাহান্নামে। মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? আল্লাহ পাক বলেন ওয়াইল লিল যারা মানুষের সামনে ধিক্কার দিয়ে কথা বলে এবং পিছনে যারা গীবত করে তারা ওয়াইলের মধ্যে জাহান্নামে যাবে, সোজা জাহান্নাম। আল্লাহ পাক জাহান্নামের ফতোয়া দিয়ে দিয়েছে। এবং আল্লাহ পাক ফতোয়া দিলেন আল্লাহ যারা ইনফিকুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় দান করে না, আল্লাহ পাক বললেন উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য কঠিন আযাব। আল্লাহর রাস্তায় যারা দান করে না তাদের জন্য কঠিন আযাব, জাহান্নামে ঢুকিয়ে গেল। দেখলেন কোথাও বলা নাই যে টুপি মাথায় না দিলে আপনি জাহান্নামে যাওয়া, আপনাকে দাঁড়িয়ে রাখতে জাহান্নামে যাওয়া লাগবে, এটা কোথাও বলা নাই। কিন্তু আমরা তো সস্তা ইসলাম আপনাদেরকে শুনিয়েছি, এই কথাগুলো তো বলি নাই। মিথ্যা কথা বলা যাবে না, বিরোধ করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, মানুষকে ফাঁকি দেওয়া যাবে না, আত্মীয়-স্বজনের হক আদায় করতে হবে, এতিম মিসকিনের হক আদায় করতে হবে, দুস্থ মানুষের হক আদায় করতে হবে। ফাঁকু রকাবা, দাস মুক্তি, যাদের ঘাড় শৃঙ্খলে আবদ্ধ তাদের মুক্তকরণের জন্য আপনার টাকা পয়সা খরচ করতে হবে। এই কথা আল্লাহ বলেন এইগুলো জান্নাতের রাস্তা, এইগুলো জান্নাতের রাস্তা, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এগুলো। এই কথাগুলো বলে কেউ কেউ বলে সস্তা ইসলাম। সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, ৫ ওয়াক্ত সালাতের শেষে আয়াতুল কুরসি পড়া জান্নাতে চলে যাবে। এই জন্য আসলে আমাদের মুসলিমরা জানে না বিষয়গুলো। যারা সস্তা ইসলাম শুনতে শুনতে এখন ওইটাই শুনতেছে, কোরআনিক ইসলামটা, কোরআনের কথাগুলো শুনতেছে।
কিন্তু আল্লাহ পাক কি বলছেন ভালো করে লক্ষ্য করুন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। খালাক অবশ্যই, কদ মানে অবশ্যই, লা দিয়ে আরেকটা অবশ্যই, লাকাদ অবশ্যই, অবশ্যই খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের ভিতরে। কষ্টের ভিতরে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ বলছেন। খুব কষ্টের ভিতরে মানুষের জন্ম হয়েছে, মানুষ পৃথিবীতে এসেছে। মা খুব কষ্ট করেছে, ছোট্ট একটা ন্যারো জায়গাতে আল্লাহ পাক তাকে বড় করেছে এবং ছোট্ট একটা রাস্তা দিয়ে কিন্তু নিয়ে এসেছে। এবং ধীরে 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 সে কিভাবে বড় হয়েছে আমরা সবাই জানি। ছোট থেকে ধীরে ধীরে বড় হয়েছে কষ্টের পর কষ্ট করে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি খুব কষ্টের ভিতর দিয়ে। তার উপরে কেউ প্রভাব খাটাতে পারবে না। মানুষকে ধারণা করে তার উপরে কেউ প্রভাব খাটাতে পারবে না, কেউ কর্তৃত্ব করতে পারবে না। এটা কি মানুষ ধারণা করে? এরপর আল্লাহ পাক বলছেন হাদাইনাহু আলাম নাজআল লাহু আইনাইন, আমি তাকে দুইটা চোখ দান করেছি। আরে আল্লাহর নিয়ামত দুইটা চোখ, এই দুইটা চোখ যদি না থাকতো পৃথিবীর কোনো নিয়ামত দেখা সম্ভব হতো না। কি দুইটা চোখ আল্লাহ পাক দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলছেন আমি তাদেরকে দুইটা চোখ দান করেছি। এই নিয়ামত অক্সিজেন লোক, এর পিছনে থাকে অক্সিজেন লোক। আমি চোখের ফাংশন সব দেখেছি, কিন্তু ডাক্তারেও কিছু পড়াশোনা করেছি যার কারণে চোখের ফাংশন দেখেছি। এই চোখের ফাংশন পিছনে অক্সিপিটাল লোবের পিছনে থাকে, পিছন দিক থেকে ফোকাস দিয়ে চোখ দিয়ে আমাদের দেখি, আমরা দেখি দেখে কি দৃশ্যের যা কিছু দেখি নেগেটিভ দেখি সেটাকে পজিটিভ, দূর থেকে আল্লাহ পজিটিভ করে। কোটি কোটি ছবি আমরা যা দেখি এগুলো নেগেটিভ দেখি, নেগেটিভটাকে মুহূর্তের ভিতরে পজিটিভ করে আল্লাহ দেখান এবং যার যা আকৃতি সেই আকৃতি আমাদের চোখের সামনে আসে। আমার কে আমার মা, কে আমার বাবা, কে আমার ছেলে মেয়ে, আমি সাথে সাথে শনাক্ত করতে পারি। এই জন্য আল্লাহ পাক বলছেন যে মানুষকে ধারণা করেছে তার উপরে নেতৃত্ব বা তার উপরে কর্তৃত্ব করার মতো কেউ নাই। আমি তাকে দুইটা চক্ষু দান করেছি, এবার আল্লাহ পাক বলছেন আমি তাকে জবান দিয়েছি, তাকে জবান দিয়েছি, জিহ্বা দিয়েছি, কথা বলার ক্ষমতা দিয়েছি। আল্লাহ পাক রহমানের ব্যাখ্যা করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লামাহুল বায়ান এরপর তিনি কথা বলা শিক্ষা দিয়েছেন। তাহলে কথা শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ, আল্লাহই শিক্ষা দিয়েছেন। এই যে কথা বলি আমরা, আমাদের কোন সন্তান যদি কথা বলতে না পারে কি পেরেশানি, কি আমাদের পেরেশানি আমরা বুঝতে পারি। হ্যাঁ, আল্লাহ বলছেন বান্দা তোমার জবান দান করেছি আমি, এই জবান আমি দান করেছি, কথা বলার ক্ষমতা আমি দিয়েছি। ওয়াশাফাতাইন দুইটা ঠোঁট দান করেছি, এই যে উপর আর নিচে ঠোঁট, আল্লাহ বলছেন দুইটা ঠোঁটকে দান করেছেন, আমি তো দান করেছি বান্দা। ঠোঁট না থাকলে কি বিপদ, মানুষ তো কথাই বলতে পারতো না, কোনো খেতেই পারতো না, মুখে আটকেই থাকতো না। মাঝে মাঝে অনেক সময় আমাদের দাঁতে কাটা পড়ে ঠোঁট দুটো আক্রান্ত হয়, তখন বুঝতে পারি যে খাওয়া দাওয়া কত কষ্ট, এমনি লালা পড়তে থাকে। হ্যাঁ, ঠোঁট না থাকলে এমনি দেখা যাচ্ছে লালা পড়তো। আল্লাহ বলছে যে বান্দা তোমার ঠোঁট আমি দান করেছি, তুমি কি কখনো চিন্তা করে দেখেছো? কখনো চিন্তা করেছো, একটু মস্তিষ্ক খাটিয়েছো কি নিয়ামত আমি দিয়েছি? জিহ্বা তোমার নিয়ামত আমি দিয়েছি। এই জিহ্বাতে আল্লাহ পাক এত বেশি সূক্ষ্ম এখানে নাম রয়েছে, এত বেশি নাম, সবচেয়ে সেন্সিটিভ হলো জিহ্বা, সবচেয়ে সেন্সিটিভ জিহ্বা। জিহ্বাতে কোনো কিছু দেওয়ার সাথে সাথে দেখবেন সাথে সাথে নার্ভের মাধ্যমে ব্রেন মস্তিষ্কে আগে খবর হয়। তাহলে আল্লাহ তা ওটা শুনে তার শুনিয়ে রেখেছে না, এই নার্ভের মাধ্যমে একবার সেকেন্ডের 1 সেকেন্ডের 700 ভাগের কম সময়ের ভিতরে মুহূর্তের ভিতরে চলে যাচ্ছে এবং ব্রেন সেটাকে সাথে সাথে আবার সংবাদ পাঠিয়ে দিচ্ছে যেখানে যেটা দরকার সেখানে সংবাদটা হাতের সাথে তার সেট করা আছে। এই জন্য সংবাদটা আগে এখান থেকে হাতে সংবাদ যায়।
এইভাবে গোটা বডি আল্লাহ যে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন, সে আলাদা একটা ব্যাখ্যা। এটা আসলে আমরা চিকিৎসা বিজ্ঞানে আরেকটু পড়াশোনা করে চোখ খুলে যাচ্ছি কি আল্লাহ কি করছে। এদের মধ্যে সানুরিহিম ফি আয়াতিনা ওয়ালা সানুরিহিম ফি আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহু হাক। আল্লাহ পাক বলছেন আমি দুই জায়গায় মানুষের নিদর্শন রেখেছি, একটা হলো মানুষের শরীরের ভিতরে, আর একটা হলো আমি তাদেরকে নিদর্শন দেখাবো। যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাগুলো, ইন্দ্রিয়গ্রাহ্য কথাগুলো, আহকামের কথাগুলো সব উপলব্ধিতে মানুষের না আসে, মানুষ উপলব্ধি করতে না পারা পর্যন্ত আমি তাদের নিদর্শন দেখা দেবেন। তাহলে নিদর্শন দেখাবে দুই জায়গায়। এই জন্য চিকিৎসা বিজ্ঞানের আমরা দেখছি, চিকিৎসা বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে তত কোরআন বোঝা সহজ, আর দিগন্ত নিয়ে যত গবেষণা হচ্ছে তত কোরআন বোঝা সহজ হয়ে যাচ্ছে। আমি একটু সময় দিই, কিন্তু সামনে আরো বেশি কথা বলতে হবে। وهديناهم النجدين। এটা আল্লাহ বললেন هديناهم النجدين, আমি তাদেরকে দুইটা পথ দেখিয়েছি, সত্য এবং মিথ্যা, হক বাতিল, মানে দুইটা পথ আল্লাহ দেখিয়েছে। তাহলে ইসলাম হলো সত্য পথ, হক পথ, আর ইসলাম ছাড়া যে পথগুলো আছে এগুলো সবগুলো বলা হয়েছে তাগুত, শয়তানি পথ। আল্লাহ বলছেন যে আমি তাদেরকে দুইটা পথ দেখিয়েছি। ফালাক্তাহামাল আকাবা, কিন্তু তারা এই দুর্গম গিরিপথ পাড়ি দিতে তারা উৎসাহিত হয় না, দুর্গম গিরিপথ তারা পাড়ি দেয় না। মানে এই পথটাকে আল্লাহ পাক দুর্গম গিরিপথ বলেছে, এটা বন্ধুর পথ বলেছে, এটা খুবই শক্ত পথ বলেছে। যে পথটা জান্নাতের পথ, যেই পথটা আসল পথ, যেই পথেই মুক্তি, সেই পথটা আল্লাহ পাক বলছেন ফালাক্তাহামাল আকাবা, তারা এই বন্ধুর পথ, তারা এটাকে পাড়ি দিতে তারা উৎসাহিত হয়। এই বন্ধুর পথ, জান্নাতের পথ, যেটা সবচেয়ে শক্ত পথ, কঠিন পথ, সেই পথটার কথা এবার আল্লাহ পাক বলছেন আকাবা, তুমি কি জানো সে আকাবাটা কি, সেই বন্ধুর পথটা কি, সেই দুর্গম পথটা কি, সেই গিরি পথটা কি? ফাকরুল আকাবা, সেটা হলো দাস মুক্তি, অর্থাৎ যাদের ঘাটা শৃঙ্খলা, যাদের ঘা শৃঙ্খলা। এখন তো দাস প্রথা নাই, ইসলামের দাসপ্রথা এখন তো নাই, দাসপ্রথা এটাকে উচ্ছেদ করা হয়েছে। যার কারণে এই যে ফাক্কু রকাবা, যাদের ঘাড় আটকে আছে, যারা জিঞ্জিরে আবদ্ধ হয়ে আছে, হ্যাঁ, যাদের ঘাড়টা আটকানো অবস্থায় আছে, অর্থাৎ সমাজের যে সমস্ত মানুষ মানবেতর জীবনযাপন করছে, যারা জেলখানায় মানবেতর জীবনযাপন করছে, নিরপরাধ মানুষ যারা কষ্ট করছে, সমাজের অসহায় নিরপরাধ মানুষ যারা শৃঙ্খলে আবদ্ধ, আল্লাহ বলছেন যে এই জান্নাতের রাস্তা, জান্নাতের পথ, এই দাস মুক্তি, এই হলো সমাজের যাদের ঘাটা শৃঙ্খলে আবদ্ধ, তাদের মুক্তকরণ এবং তাদের পিছনে খরচ করা, তাদের উদ্ধার করা, তাদেরকে মুক্ত করা, এটাই হলো জান্নাত। তাহলে আমরা কুরবানি করতে যাচ্ছি, আগামীকাল ইনশাআল্লাহ আমরা কুরবানি করব। তাহলে কুরবানি কাদের জন্য? আল্লাহ পাক বললেন যে কুরবানি তাদের জন্যই যারা সমাজে এই দাসমুক্তির জন্য, সমাজের অসহায়, সমাজের নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের উদ্ধারের জন্য যারা কাজ করে, তাদের জন্যই হলো আমরা কুরবানি। আল্লাহ তাদের কুরবানিটাই কবুল করবে। আমি দাসমুক্তির জন্য কোনো কাজ করলাম না, আমি সমাজের এই সমস্ত অসহায় মানুষের জন্য, ছেলে খাওয়া, কামড়াওয়া, কুলিওয়ালা মানুষের জন্য আমার কোনো অবদান নাই, কোনো কাজ নাই, তাদের কুরবানি নাই। এটা আল্লাহ বলছে তারা বন্ধুর পথটা তারা পাড়ি দেয় না, এই জান্নাতের পথটা তারা পাড়ি দেয়। এরপরে কি ফি ইয়াউমিন জি মাসগাবা, আল্লাহ পাক বললেন ফি ইয়াউমিন জি মাসগাবা, যারা অসহায় দুস্থ মানুষদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না, এই সমাজের বোকাঙ্গা মানুষদেরকে যারা খাবার দেয় না, এই সমাজের অসহায় মানুষকে যারা উদ্ধার করার চেষ্টা করে না, এই সমাজের নিরীহ, সমাজের বঞ্চিত মানুষ যারা অন্যায় দ্বারা ডুবে যাচ্ছে, যারা অন্যায় ডুবে যাচ্ছে, যারা অধিকার থেকে বঞ্চিত, যারা খাবার পায় না, এই সমস্ত খাবার, এই সমস্ত অসহায় বঞ্চিত মানুষদের খাদ্য দানে যারা উৎসাহিত করে না,
তাদের জন্য কোনো কুরবানি নেই, তাদের জন্য কুরবানি নেই, কুরবানি করে কোনো লাভ নেই। আল্লাহ পাক বলছে জান্নাতের বন্ধুর পথ হলো সেটাই যারা সমাজের এই সমস্ত ভুকারাঙ্গা মানুষ, অসহায় নিপীড়িতদের অর্থ, তাদেরকে যারা খেতে দেয়, তাদেরকে যারা বাসস্থানের ব্যবস্থা করে, তারাই জান্নাতের পথে আছে। এবং সেটাই হলো জান্নাতের পথ, সেটাই হলো ইসলামের পথ। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা কুরবানি করতে যাচ্ছি। আজকে বাংলাদেশে আপনারা সকলে শিক্ষিত সচেতন মানুষ জানেন কি অনেকগুলো জেলা পানি দিচ্ছে এখন, বিশেষ করে কুড়িগ্রাম, এরপরে সিরাজগঞ্জের এক অংশ, এরপরে গাইবান্ধার এক অংশ, এরপরে আপনার বগুড়ার এক অংশ, পাবনার এক অংশ, ওইদিকে আপনার কি বলে জামালপুর, শেরপুর, এরপরে ওদিকে হবিগঞ্জ, সব পানি চলে এখন। এই মানুষগুলো যাওয়ার কোথাও জায়গা নাই, এই মানুষগুলো ঠাঁই নাই। বাধ্যে কেউ এই মাথার উপরে বসে আছে, বাধ্যে কোনো ছাগলগুলো দেখা যাচ্ছে কোনো একটা শুকনো জায়গায় রেখেছে, তাদের মুখে খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় অস্থির হয়ে যাচ্ছে মানুষ। এজন্য আল্লাহ পাক বললেন অবিতানং ফি ইয়াউমিন জি মাসরাবা, যারা নিজেরা অট্টালিকায় বসবাস করে, যারা ভালো জামা পরে, ভালো খেয়ে যারা দিনাতিপাত করে আর মনে করে আমরা জান্নাতে চলে যাব, হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক বললেন এই সমস্ত অসহায়, এই সমস্ত দুস্থ ভোকারাঙ্গা মানুষদেরকে খাবার দিতে হবে। এই ভোকারাঙ্গা মানুষদের খাবার দিতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের পিছনে খরচ করতে হবে। এরপরে দেখুন এতিম আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের ভিতরে যারা এতিম, তাদের পিছনে খরচ করতে হবে। আপনার টাকা, আপনার অর্থ কোথায় কোথায় খরচ করতে হবে আল্লাহ বলে দিয়েছে। আপনার এতিম অসহায় আত্মীয় স্বজন আজকে তারা না খেয়ে আছে, আমরা কুরবানি করছি। আমরা ফ্রিজ লোড করবো, হয়তো অনেকেই ফ্রিজে আমরা রিজার্ভ করবো, গোশ আমরা লোড করবো, কিন্তু আমার একজন অসহায় এতিম, তাদেরকে খাবার দেয়, তার দেখার লোক নাই। এই ভোগান্তি মানুষের পিছনে খরচ করতে আল্লাহ পাক বললেন কুরবানি, তোমার কুরবানি তখনই কবুল হবে, তখনই তোমার ইসলাম পালন হবে যদি তুমি তার পাশে দাও। আল্লাহ পাক বললেন যদি তুমি তার পাশে দাও, তাকে যদি দেখাশোনা করো, তাকে যদি খোঁজ খবর নাও, তাহলেই তোমার কুরবানি কবুল হবে, তোমার আমল কবুল হবে। আও মিসকিন, জানেন জি, এরপর বলে আও মিসকিনান যা মাতরবা, এরপর বলে মিসকিন যারা অসহায়। আল্লাহ সব বলতে যারা মিসকিন, তাহলে সাকারের আগে বলেছি যে সাকারের শব্দের অর্থ ঠান্ডা হয়ে যাবে। সাকার থেকে মিসকিন শব্দ এসেছে মানে যার অর্থ ঠান্ডা হয়ে গেছে, যাকে মারলেও আর সে কিছু মনে করে না, ধাক্কা দিলেও আর কিছু মনে করে না, অপমান করলেও সে আবার, ঠিক না? এই ধরনের মানুষকে মিসকিন বলা হয়। তাহলে সমাজে যারা এই ধরনের মানুষ, আল্লাহ পাক বলেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। তাদের পুনর্বাসনের ব্যবস্থা যদি না করো, তাদের খাদ্যদানের ব্যবস্থা যদি না করো, আল্লাহ পাক বলছেন কিয়ামতে তোমার বিশ্বাসই নাই, কিয়ামতেই তুমি বিশ্বাস করো না। হ্যাঁ, আওয়াইদুল মুসাল্লিন, এগুলো আল্লাহ পাক বলছেন যে কি আওয়াইদা যুগাযুগিতি ফাদারিকাত নাদিয়াতু ওয়ালিয়াতি ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমি আবার ভাবছি যে আমরা তো আপনাদেরকে সহজ ইসলাম শিখিয়েছি, ইসলামের কথাগুলো বলি না। আল্লাহ পাক বলছেন যে যারা এতিমদের খাদ্যদানে উৎসাহিত করে না, যারা এতিমদের পুনর্বাসনের ব্যবস্থা করে না, সমাজের দুস্থ মানুষদের যারা পাশে দাঁড়ায় না, পুনর্বাসনের ব্যবস্থা করে না, কিয়ামতে তারা বিশ্বাস করে না। ঠিক, তাদের কিয়ামতে বিশ্বাস নাই। তাহলে যারা কিয়ামতে বিশ্বাস নাই সে যাবে কোথায়? সোজা দাঁড়ানো ঠিক কেনা বলুন, আমার কুরবানি আমার কোন আমল কবুল হবে? আমি যদি আমার সমাজের ভোকারাঙ্গা মানুষের পাশে যদি না দাঁড়াই, আমি যদি আমার সমাজের এতিম মানুষের পাশে না দাঁড়াই, আল্লাহ পাক বলছেন তো কিয়ামতে বিশ্বাসী, কিয়ামতে বিশ্বাসী করছি। হ্যাঁ, আল্লাহ পাক এখানে কি বলছেন? মিসকিনান যা মাতরাবা, জান্নাতের পথ তো ওইটাই, সমাজের ভোকারাঙ্গা দুস্থ মানুষদেরকে যারা খাবার দেয়, দুস্থ মানুষদের পাশে দাঁড়ায়, দুস্থ মানুষদের যারা খোঁজ খবর নেয় না, যারা নিজেরা সুযোগ করে খায় আর পালাখানা বিল্ডিং এ থাকে, ভালো বিছানায় থাকে,
আল্লাহ নবী বলেছেন জান্নাতের ঘেরান তাদের কপালে ঝুলবে না। এই জন্য ভাইরা ইসলামটাকে বুঝে নিতে হবে। এরপর সুন্নাত কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। ঈমানদার তো তারাই, জান্নাতি তো তারাই যারা তাওয়াসাউ বিস-সাবরি, যারা ধৈর্যের ব্যাপারে তাওয়াসাউ, এটা হবে তাহাউল। তাহাউলের মানা আছে বুঝবেন, এর খাসিয়ত হলো পরস্পরকে উপদেশ, পরস্পরকে নসিহত করা, উপদেশ, মানে একজন আরেকজনকে গঠন উপদেশ, একজন আরেকজনকে সদুপদেশ, ভালো কাজের পরামর্শ এবং ধৈর্য ধারণের উপদেশ। কিন্তু ইসলাম পালন করতে গেলে দুঃখ, দুর্দশা, বেদনা, হতাশা তো আসবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে ঈমানদার তো তারাই, জান্নাতি তো তারাই, জান্নাতীদের কোয়ালিটি তো সেটাই যারা পরস্পরকে ধৈর্য ধারণ করে। ওয়াতাওয়াসাউ বিল মারহামা, আল্লাহ পাক বলছেন আর যারা একে অপরকে দয়া, অনুগ্রহের দ্বারা দয়া করা, অনুগ্রহ করা, অনুকম্প করা উপদেশ দিতে। প্রিয় মুসলিম ভাইরা, আগামীকাল আমরা কুরবানি করব। এই জন্য এই কোয়ালিটিগুলো আমাদের ভিতরে থাকতে হবে, এই গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে। আমরা মানুষের প্রতি অনুকম্প দেখাবো, সহানুভূতি দেখাবো, ভালোবাসা দেখাবো, মানুষের পাশে যেয়ে দাঁড়াবো, ভুখারাঙ্গা মানুষকে আমরা খাবার দেবো, ভুখারাঙ্গা মানুষের আপনার পাশে দাঁড়াবো, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো। রাসূল সেই কাজটাই করেছেন। এটা আমরা তো আশিকে রাসূল বলি, কিসের আশিকে রাসূল? দোয়া। রাসূল এই কাজটাই করেছেন, সাহাবীরা সেই কাজটাই করেছেন, ঠিক না? এই পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য, এই পৃথিবীর ভোকারাঙ্গা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই তুমি আমার 10টা বছর একটা দিনের জন্য শান্তিতে থাকি নাই। 10টা বছরে 105টা যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে শুধুমাত্র মানুষের অধিকার আদায় করতে গিয়ে। এই অসহায়, বঞ্চিত, শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে তার ভক্ত করেছে, রাসূলকে মায়ের খেতে করেছে, রাসূলকে এত 105টা এই কাফেরদের সাথে 105টা যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে এবং সাহাবীরা জীবন দিয়েছেন, বাড়িঘর ছেড়েছেন। আল্লাহ রাসূল যেই দিন ঘোষণা দিলেন আমাদের ময়দানে 1.5 লক্ষ থেকে 1,40,000 সাহাবীর সামনে রাসূল ভাষণ দিলেন। আল্লাহ পাক সেই ভাষণ প্রত্যেকের কানে পৌঁছে দিলেন। এই ভাষণ শোনার পর থেকে সাহাবীরা পৃথিবীর দিগন্তে ছড়িয়ে পড়ল। এই পৃথিবীর অসহায়, এই খেটে খাওয়া, বঞ্চিত, মিসকিন এবং ভুখারাঙ্গা মানুষকে বাঁচানোর জন্য, এই মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য, জুলুম, নিপীড়ন, নির্যাতন থেকে পৃথিবীবাসীকে উদ্ধার করার জন্য যে যেভাবে পেয়েছে, বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে সব ছড়িয়ে পড়েছে। সাহাবীদের ইসলাম আর আমাদের ইসলাম। আমরা সুখে থেকে ইসলাম পালন করি, ঠিক না? আমরা সুখে থেকে, আমরা বিরাজ বহুল বিছানায় থেকে আমরা ইসলাম পালন করি। সাহাবীদের ইসলাম আর আমাদের ইসলাম হচ্ছে না। কোরআন ইসলাম আর আমাদের প্রচলিত ইসলাম কোনো মিল নেই, ঠিক না? কোরআন ইসলাম প্রচলিত ইসলামের কোনো মিল খুঁজে পাচ্ছি না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমার কুরবানির উপর কিছু কথা বলতে হবে। আমরা যারা কুরবানি করতে যাচ্ছি, আল্লাহ পাক বলে দিলেন যারা কুরবানি করতে যাচ্ছ, কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট করতে যাচ্ছ। আমাদের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, ঠিক না? সন্তুষ্টি। গোশ খাওয়া কিন্তু আমি বলবো না যে আমাদের কারো গোশ খাওয়ার ইচ্ছা, বা শুধু গোশ খাওয়ার উদ্দেশ্যে আমরা কুরবানি করছি। গোশ তো খাবোই, গোশ তো আল্লাহ খাওয়া জায়েজই করেছে। আল্লাহ পাক বলেই দিয়েছেন সূরা হজ্জে যে ফাকুলু মিনহা আতিমুল বায়স ওয়াল ফাকির, কুরবানি গোশত তোমরা নিজেরা খাও, বায়সদেরকে খাও, ফাকিরদেরকে খাও, সমাজে যারা ভুখারাঙ্গা মানুষ তাদেরকে খাও। আল্লাহ পাক আমার আদেশই দিয়েছে। কুরবানির গোশত আমরা খাবোই, কিন্তু সমস্যা কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে কি সমস্যা আছে? কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রে আমাদের সামাজিক যে সিস্টেম আমরা চালু করেছি, সেটা কোরআনের সাথে কিন্তু মিলছে না। কি করেছি দেখেন, সবাই এক ভাগ আপনার সমাজে গোশ দিন, তাই না? সমাজে এক ভাগ গোশ দিন, এই গোশগুলো একত্রিত করে আবার বন্টন করে ধনী করে সবার মাঝে আবার বন্টন। আমার মনে হয় এলাকায় হয়, এখানে হয়, এটা করছে। এটা আপনারা না করে আপনারা করতে পারেন সবাই গোশগুলো একত্রিত, যেগুলো আমরা বিশেষ করে বায়াস আর প্রকৃতির গোশগুলো একত্রিত করে আমরা তাদেরকে বন্টন করি।
এটা ধনীদের মাঝে বন্টন করা ঠিক হবে, নিজের থেকে দিয়ে আপনার আত্মীয় স্বজনকে যদি দিতে চান নিজের থেকে দিয়ে। তবে নিয়ম যে ব্যক্তি কোরবানি করছে তার বাসায় আবার কোরবানির গোশত দেওয়ার কি দরকার, ঠিক না? যে করতে পারছে না তাকে দিতে হবে, যে কোরবানি করতে পারে না তাকে দিতে হবে। তবে আমাদের সমাজে আমার খারাপ অভ্যাস চালু হয়েছে, এই যে যারা মায়ের যাদেরকে বলি মানুষের কাছে হাত পাতে, এই ব্যাটা বেটিরা আবার সারাদিন বসে কালেকশন করে সন্ধ্যাবেলা আবার বিক্রি করে, ঠিক না? এটা খুব খারাপ, এটা খুব খারাপ, এই কাজটা করা যাবে না। এই জন্য আপনারা খেয়াল রাখবেন যে কোরবানির গোশত আমরা খাবোই, আমরা নিজেরা খাবো, এরপরে সমাজে যারা কোরবানি করতে পারে না আমরা তাদেরকে দিব, আমাদের আত্মীয় স্বজনের ভিতর থেকে যারা কোরবানি করতে পারে না তাদের দিব, আর যারা সমাজে একেবারেই ঢোকানাগা বা মানুষের কাছে হাতও পাঠানো তাদেরকেও দিব। যেহেতু আল্লাহ বলেছেন কোনো সাহেব যদি তোমার কাছে হাত পাঠায় তাকে ফিরিয়ে দিও না। যার কারণে আমাদের বাড়িতে ভিক্ষুকদেরকে ভিক্ষা দিতে হয়, কিন্তু আমাদের দেশের সিস্টেম না থাকার কারণে ভিক্ষুকরাও সুযোগ সুবিধা গ্রহণ করছে, তারাও সুযোগ সন্ধান। কিছু কিছু ভিক্ষুক দেখা যাচ্ছে যে অনেক টাকা কামাই করে, ঠিক না? এটা তো ভিক্ষাবৃত্তির উদ্দেশ্য না, বা ইসলামে ভিক্ষাবৃত্তি নাই, ইসলামে ভিক্ষাবৃত্তি নাই। এই জন্য এই বিষয়টা আমরা খেয়াল করবো। যেখানে বলতে চাচ্ছিলাম যে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ পাক সে কথা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের রক্ত গোশত কোনটাই আল্লাহর দরবারে পৌঁছে না, আল্লাহর নিকট পৌঁছে তোমাদের তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ সচেতনতা, অথবা বলতে পারি সতর্কতার সাথে আল্লাহর হুকুমগুলো নির্দেশনাগুলো পালন করা। আল্লাহ এটা দেখেন কে সতর্কতার সাথে আমার নির্দেশ পালন করছে, কে সতর্কতার সাথে আমার নির্দেশগুলো পালন করছে, আল্লাহ ঠিক আছে। আমরা 5টা হুকুম পালন করলে 10টা করি না, ঠিক না? 10টা করি না। এটা তো আইনের কিতাব, এটা কিন্তু ওয়াজের কিতাব না, আমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু আইনের কিতাব, জীবন ব্যবস্থা। এখানে আল্লাহ পাক আমাদের জীবনের জন্য যা সব বর্ণনা করেছে, এটা মানুষের জীবনের জন্য যা লাগে। এই জন্য বলা হচ্ছে ইসলাম বলা হচ্ছে ফিতরাত। হ্যাঁ, এটা তো স্বভাব ধর্ম, স্বভাব ধর্ম। এই জন্য আমরা বলি যে ইসলাম মানুষ পালন করতে পারবে। ইসলামের বিধানগুলো এমন ভাবে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন যে আমাদের জন্য কষ্টসাধ্য নয়, সেই বিধানগুলো আমরা পালন করতে পারবো। এই ধরনের বিধানে আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য ইসলামকে বলা হয়েছে সুন্নাতুল্লাহ বা ফিতরাতুল্লাহ। ইসলামের বিধানগুলো কষ্টসাধ্য নয়, এগুলো ইচ্ছা করলেই পালন করা যায়, সেই ধরনের বিধানে আল্লাহ পাক দিয়েছেন। তার ভিতরে কুরবানি একটা বিধান আল্লাহ পাক দিলেন। কুরবানি যেহেতু নাহর, এই নাহার মানে পশু কুরবানি করা, আল্লাহ পাক এটা সরাসরি আদেশ করেছে। এর আগে আমরা শুনেছি যে আল্লাহ যদি অর্ডার করেন, আদেশ করেন, তাহলে সেটা কি ফরজ হয়ে যায়, সেটা ফরজ হয়ে যায়, ঠিক না? আল্লাহ পাক কুরবানির আদেশ করেছে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আল্লাহর উদ্দেশ্যে সালাত আদায় করে কুরবানি। এখন এই যে ইনহার, এটা হলো সিরাতুল আমর, আল্লাহ পাক সরাসরি অর্ডার করেছে, এটা আদেশ। আদেশ কুরবানি করা এটা হলো ওয়াজিব বলতে পারে, ফরজ। যেটা ওয়াজিব সেটা ওয়াজিব মানে বাধ্যতা হলো, আর ফরজ মানে যেটা আল্লাহ কর্তৃক একেবারে দিতে হবে। তাহলে কুরবানি তো আমরা করবো, আলহামদুলিল্লাহ কুরবানি করবো। এখন কুরবানি এক ভাগে যেটা, সেটা হাদিসে আছে, হাদিসে আছে 7 ভাগের কথা আছে। 7 ভাগের কথা আল্লাহ রাসূল বলেছেন। কোন এক যুদ্ধে সাহাবীদের কাছে পশু কম ছিল, আল্লাহ রাসূল তখন বলেছিলেন যে ঠিক আছে তোমরা 7 ভাগ করতে পারো। সাহাবীরা 7 ভাগ করেছে। এবং উটের কথা যেটা আছে 7 থেকে 10 সেটা আছে, সেটা দলিল আমি গত বছর দিয়েছিলাম। আমাদের দেশে যেহেতু কুরবানি কম হয়, আমরা গরু দিয়ে কুরবানি করে থাকি, তাহলে গরুতে 7 ভাগ, সর্বোচ্চ 7 ভাগ। আমি এক জমাতে গত জমাতে আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ কুরআনুল কারীমে একক পশু দিয়ে কুরবানি করার কথা বলেছে। যাদের সামর্থ্য আছে তারা একক পশু দিয়ে, তাদের সামর্থ্য আছে। ভাগাভাগি করতে গেলে অনেক সময় যেহেতু এখানে একটু জটিলতা আছে। জটিলতা কেমন? যেমন কারো যদি গোশ খাওয়ার নিয়ম থাকে, এখন ফিকার কিতাবে বলা আছে যে তাহলে কুরবানি কারো কুরবানি হবে, ঠিক না? একজন ধরেন গোশ খাওয়ার নিয়ম কুরবানি, অথবা তার টাকার ভিতরে হারাম লেগে আছে,
কিন্তু আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন ওয়া তাতাবাত্তালুল খাবিসা বিত-তাইয়্যিব, তোমরা পবিত্র জিনিস দিয়ে খারাপ জিনিসের সাথে পবিত্র জিনিসের বদল করো না। তাহলে খারাপ জিনিসের সাথে পবিত্র জিনিস মিশানো যাবে। এখন কারো টাকা যদি হারাম থাকে তাহলে কোরবানি কিন্তু সবগুলো পালন হয়ে যাবে। এই জন্য আমি বলেছিলাম যে যাদের সম্ভব আছে, তাদের অ্যাবিলিটি আছে, তারা 1 টাকা একাধিক কোরবানি করার কিন্তু অনুমতি আছে। আল্লাহ রাসূল একাধিক কোরবানি করেছিলেন, সে হাদিস আছে। বিদায় হজে আল্লাহ রাসূলের জীবনে তো হজ একটাই হয়েছে, একাধিক হজ করেন। কিন্তু আমরা বিদায় হজ বলি, রাসূলের এটা জীবনের শেষ হজ। আল্লাহ রাসূল আগে আরো হজ করেছিলেন না। 8ম হিজরিতে আপনারা জানেন যে মক্কা জয় হলো। 8ম হিজরিতে মক্কা জয় হলো। ওই বছরে হজ হয়েছে, কিন্তু হজ কুফরি কায়দায় হয়েছে। 8ম হিজরিতে হজ হলো কুফরি কায়দায়, যার কারণে বছর আল্লাহ রাসূল আসলেন। 9ম হিজরিতে আল্লাহ রাসূল হযরত আলীকে দায়িত্ব দিলেন, আবু বকরকে দায়িত্ব দিয়ে হজের ঘোষণা দিয়ে হজের আমির বানিয়ে পাঠালেন। সেই বছরও হজ হলো কিছুটা কুফরি কায়দায়, কুফরি কিছুটা জিনিস ছিল। আর 10ম হিজরিতে আল্লাহ রাসূল এসে একবারে শরীয়ত কোরআন মোতাবেক হজ তিনি করলেন। রাসূল জীবনে একবারই হজ পালন করেছেন। এই বিদায় হজে আল্লাহ রাসূল 100টা কুরবানি করা হয়েছে। কোরআনুল কারীমে বর্ণনায় হাদিসে পাওয়া যায় যে 100টা কুরবানি করেছিলেন, তার ভিতরে নিজের হাতে 64টা কুরবানি আর বাকিগুলো সাহাবীরা করেছেন। তাহলে বোঝা যাচ্ছে যে কুরবানি একাধিক কুরবানি করা যাবে, অনুমতি আছে। যাদের অ্যাবিলিটি আছে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনারা এককভাবে কুরবানি করা ভালো। আর হাদিসে যেহেতু আছে, প্রচলিত হাদিসে আছে, ফিকহ কিতাবে আছে, 7 ভাগে কুরবানি করা যাবে, সেটা আপনারা চিন্তা করে দেখবেন, সেটা ভাববেন। আর শেষের কথা তো ইতিমধ্যেই বলে ফেলেছি, গোশের 3 ভাগ আপনারা করতে পারেন। 3 ভাগই করতে হবে এমন শর্ত না, তবে কোরআনুল কারীমে যে ইশারা পাওয়া যাচ্ছে তাতে নিজেদের খাওয়ার কথা, বায়েসদের খাওয়ার কথা এবং সমাজের অভাবী মানুষদের খাওয়ার। এটা কোরবানির ভাগের কথা আমরা মোটামুটি জেনে গেলাম। চামড়ার যে অবস্থা, চামড়া আমরা নিজেরাও ব্যবহার করতে পারি অথবা সরাসরি আমরা দান করতে পারি। দান করলে কিন্তু সেটা ফকির মিসকিন। দান যদি করতে হয় তাহলে ফকির মিসকিন, অভাবী মানুষ, ফকির মিসকিনদের হক হয়ে যায়, অধিকার। আমরা দিতে পারি, কিন্তু আমাদের মাদ্রাসাতে কিছু ফকির মিসকিন, তারা গরিব মানুষ, অসহায় মানুষ বসবাস করে, তাদের উদ্দেশ্যে যদি খরচ করা হয় কিন্তু অসুবিধা। মোটামুটি কোরবানি মোটামুটি আমরা জবাই করবো, নিজেরা চেষ্টা করবো, হ্যাঁ নিজেরা চেষ্টা করবো। আমরা উত্তর দক্ষিণ করে শোনাতে হবে। বলা হয়েছে যে উত্তর দক্ষিণ করে শুয়ে খুব ধারালো অস্ত্র দিয়ে হলকুম মালি ওয়াজাদান, হলকুম মালি ওয়াজাদান, এখানে একটা শ্বাসনালী থাকে, একটা খাদ্যনালী থাকে, হ্যাঁ শ্বাসনালী, খাদ্যনালী, আর 2 পাশে 2টা বড় বড় রক থাকে, মাল ওয়াজাদান। এই 4টির ভিতরে কমপক্ষে 3টি কাটা শক্ত। 3টি না কাটলে প্রবাহিত, যেটা বলে দাম মাসফুহা, প্রবাহিত রক্ত এই শরীরের ভিতর থেকে যায়। আর প্রবাহিত রক্তের ভিতরে দূষিত পদার্থ থাকে, অসংখ্য জীবাণু জাম থাকে। এই জন্য আল্লাহ এমন ব্যবস্থা করেছেন যে গলাটা কেটে দিতে হবে। কেটে দেওয়ার সাথে সাথে খুব দ্রুত যাতে দাম মাসফুহা, যেটা মাসফুহা, এটা প্রবাহিত রক্ত যাতে সব বের হয়ে যায়। এই জন্য ধারালো অস্ত্র দিয়ে কোরবানি আমরা করবো, আর নিজে করতে পারলে ভালো। এখন দাঁড়িয়ে ওই যে সাবধানে নাম বলতে হবে এইসবগুলো না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই কোরবানি কার পক্ষ থেকে, কোরবানি কে করছে, কোরবানি সেটা তোমরা জানেন। এইভাবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পুরো বলতে হবে। এবং কোরআনুল কারীমে আল্লাহ পাক তার প্র্যাকটিস শিখিয়েছেন, ফাইন্নাহু মিন সুলাইমান আইয়ুহা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কোরআনুল কারীমে প্রত্যেকটা জিনিসের দৃষ্টান্ত রেখে দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন চিঠি লিখলেন তখন তিনি বলেছেন, একবার আমি আল্লাহর নামে আমি চিঠি শুরু করছি, এর অতি দয়ালু, অতি দয়ালু। এই জন্য বলা হচ্ছে যে প্রত্যেকটা কাজে শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ অর্থপূর্ণ হয় না। এই জন্য আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপর আল্লাহু আকবার, তাকবীর যেটা আল্লাহ কি বলেছেন, অতুকাব্বিরুল্লাহ আলা মা হাদান লাআল্লাকুম তাশকুরুন, তাকবীর, তারপর আল্লাহু আকবার, এটা আপনি বলবেন। আল্লাহু আকবার যদি না বলা হয় তাহলে এটা আল্লাহর নামে জবাই হবে না।
এই জন্য আল্লাহ বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরি। আল্লাহর নাম ছাড়া যদি অন্য নামে জবাই করা হয় তাহলে সেটা কি হারাম, সম্পূর্ণ হারাম। অবশ্যই আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আমরা নিজেরা জবাই করব। আরো কিছু দোয়া আছে, সেগুলো ম্যান্ডেটরি নয়। হ্যাঁ, ম্যান্ডেটরি নয়, সেটা এমনি পড়া যেতে পারে। আর আয়ামে তাশরিক যেটা, এই যে আমরা 9 তারিখ মাস থেকে 13 তারিখ আছে আয়ামে তাশরিক আমরা পাঠ করে থাকি। 9 তারিখ আজকে কিন্তু আচ্ছা সকাল থেকে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 মৌলানা 23 সপ্তাহ আমাদেরকে আয়ামে তাশরিক সালাতের শেষে তো পড়বই, শুধু সালাতের শেষে বেশি বেশি তাকবীর পড়তে হবে। সবসময় আপনি যখন করবেন তখনই তাকবীর পড়তে হবে, আল্লাহর বরকত ঘোষণা করতে হবে। কারণ এই মাসটায় চলছে হচ্ছে কি হজের মাস, হজের মাস চলছে, এই জন্য আল্লাহর বরকত ঘোষণা করতে হবে। আমি যখন করবো তখন। আর আমি আপনাদেরকে বলেছিলাম যে কিয়ামুল লাইল শুরু করেছে তখন সারা পাওয়া যাচ্ছে না। কিয়ামুল লাইল করতে হবে, কারণ কারিমে যেহেতু 10টি আয়াত দিয়ে আল্লাহ পাক কিয়ামুল লাইলের কথা বলেছেন, ওটা একটু অভ্যাস করে ঠিক হয়ে যাবে। প্রথম একটু কষ্ট হবে, তারপরে অভ্যাস করে ফেলতে হবে। হ্যাঁ, কিয়ামুল লাইলটা অভ্যাস করে ফেলবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। মোটামুটি আমাদের হয়ে গেল। তাহলে আমরা যে আলোচনাগুলো রাখলাম যে কুরবানি হলো কাদের জন্য, আল্লাহ পাক বললেন আমাদের অবশ্যই এই কুরবানির দিনে, শুধু কুরবানির দিন না, সারা বছরই আমাদেরকে কাজ করতে হবে। কুরবানির দিনে এই যারা ঘাড় আটকানো, যারা জিনজিরে আবদ্ধ, ঘাড় আটকানো অবস্থায় যারা আমাদের প্রয়োজন করছে, তাদের পাশে তাদের আমাদেরকে খাবার দিতে হবে, এতিমের খাবার দিতে হবে, নিকট আত্মীয় স্বজনের খাবার দিতে হবে। আল্লাহ পাক কোরআন কারিমে কত জায়গায় বলেছেন এই কথাগুলো। আমাদের যে সময় নাই, আমি এখন উদাহরণ দিচ্ছি। আপনার সূরা নিসা 34 থেকে 38 থেকে শুরু করে দেখবেন ওখানে আল্লাহ পাক অধিকার বলে দিয়েছে তুমি কি কি কাজ। আর তাদের কথা আমি যদি আপনি শক্ত করে বলি তাহলে আপনাদের মন খারাপ হবে। আল্লাহ পাক দানের কথা বললেন, ইয়াসালুনা কামাযা ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, ও রাসূল তারা তোমাকে বলে কি তারা দান করে। কুলমা, আল্লাহ পাক বলছেন ইয়াসালুনা কামাযা ইউনফিকুন কুলমা কুলিল আফওয়া, তাদের প্রয়োজনের অতিরিক্ত সব দান। এখন আমি যদি আপনাদেরকে বলি যে প্রয়োজনের অতিরিক্ত সব দান করতে, তাহলে দান করতে হবে। আমি দান করবো কার পিছনে? এক নম্বর বলা হয়েছে খালি ওয়ালিদাই, পিতা মাতা, ওয়ালাকরাবি, বলে কামা মাসাইল ওয়াইবিস সাবিল। এই যে দানের ক্ষেত্রগুলো আল্লাহ সব বলে দিয়েছে। এই জন্য প্রিয় বন্ধুগণ, তখনই তো আমাদেরকে হাসি ফুটবে যখন আমাদের সমাজের এই ভুকা নাঙ্গা এতিম আত্মীয় স্বজনগুলোর মুখে হাসি ফুটবে। ঠিক আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদের উদ্ধার করার জন্য, তাদের সপক্ষে কাজ করার জন্য আমাদেরকে চেষ্টা করি। এটাই ইসলাম, এটাই ইসলাম। এই জন্য ভাই আমি আবারও বলছি যে আমেরিকা তারা এই মানবাধিকারের নামে সেবামূলক যে কাজগুলো করে যাচ্ছে, এগুলো আমাদের করতে হবে, এগুলো আমাদের করতে হবে। এই কোরআনের কাজগুলোই তারা করছে। এই জন্য আল্লাহ তাদের হাতে নেতৃত্ব দিয়ে রেখেছে। ঠিক না? তাদের হাতে নেতৃত্ব। যে জাতি পৃথিবীতে নেতৃত্বের জন্য, ক্ষমতার জন্য, মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে, আল্লাহ তাকেই নেতৃত্ব দেবে। এটাই আমরা নিয়ম, এটাই আল্লাহ সুন্নাহ। তাহলে আমাদের কি কাজ করতে? জি, আমাদের কি কাজ করতে? যে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় মুসলিমদের, তাহলে আমরা কুরবানি করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জান্নাতের জন্য। যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, আল্লাহ তার প্রতি এত খুশি হলেন বললেন, কত সত্যাত্তা রইয়া, ও ইব্রাহিম তোমার স্বপ্নকে তুমি সত্য উদ্ধার করবে। আমি আল্লাহকে এত খুশি মাসিদ বিল্লাহ, তুমি মানুষের জন্য এবার হলেন আযাব বিপদগারের জন্য। আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে হলে, আল্লাহর জান্নাত হাসিল করতে হলে আল্লাহর জন্যই আমাদের কাজ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।